ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له. وعن سهل بن سعد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لو كانت الدنيا عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بشنو حافظ بتو گویم کے گل تازہ نمی ماناد. بشنو حافظ بتو گویم کے گل تازہ نمی ماناد. اگر ماند شبے ماند شبے دیگر نمی ماناد. گل از گلشن جدا گشتا ترو تازہ نمی ماناد. اگر ماند شبے ماند شبے دیگر نمی ماناد. حجاب نو عروسا در بر شوہر نمی ماناد. اگر ماند شبے ماند شبے دیگر نمی ماناد. اگر ماند شبے ماند شبے دیگر نمی ماناد. মোহাব্বতের সাথে সবাই একটু জিকির করেন: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। अब तो रहे बस्तादों में आखिर उर्द ज़ुबाए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा इल्लल्लाह आज़मा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। महान अल्लाह रब्बुल इज्जत ওয়াল জালালের শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে বড়ই ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করবার জন্যে মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর সাথে কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা নিয়ে আমাদের অনেক মায়ের অনেক সন্তানকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই দিল খুলে মন ভরে বুক ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা আনকাবুতের 64 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে দুটি হাদিস আজকে আলোচনার বিষয়বস্তু হিসাবে নির্বাচন করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত এবং দুটো হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। রব্বে করিমের কাছে প্রার্থনা, রব যেন আমাকে প্রত্যেকটি কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। উপস্থিত যারা হয়েছেন, শুনতে পাচ্ছেন, যাদের কর্ণকুহরে আমাদের এই ধ্বনিগুলো প্রতিধ্বনিত হচ্ছে, প্রত্যেকেই যেন ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনতে পারেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা, বিগত 4 জুমায় আলোচনা করেছি মসজিদের আদাব, পবিত্রতা সংক্রান্ত বিষয় নিয়ে। সাধারণত এরপরে যে আলোচনার বিষয়বস্তুটা অটোমেটিক আসে সেই বিষয়বস্তুটা হচ্ছে নামাজ। পবিত্রতার পরেই সাধারণত আমরা নামাজ আদায় করে থাকি। মসজিদে এসে সাধারণত আমরা নামাজ আদায়ের আমল করে থাকি। তবে আজকে এই বিষয়ের দিকে না গিয়ে মাঝখানে আরেকটি বিষয় চয়ন করেছি। নামাজ পড়তে আমাদেরকে সবচেয়ে বেশি যেই জিনিসটা বাধা দেয় সেটা হলো দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা। এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহর ইবাদত এবং বন্দিগি থেকে বাধা প্রদান করে রাখে। এজন্য আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছি, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী। এই কথার উপরে সবার বিশ্বাস আছে তো? দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত। আবার বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। খুব ভালো করে আলোচনাগুলো শুনবেন ইনশাআল্লাহ। শুনলে, দিলের কান দিয়ে শুনলে উপকৃত হতে পারবেন। হযরত ওয়ালা করাচি রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলেন, কোনো মার্কেটের সামনে যদি লেখা থাকে যে এটা জাপানি মালের মার্কেট, কোনো মার্কেটের সামনে যদি লেখা থাকে এটা চাইনিজ মালের মার্কেট, জ্ঞানী জনতা দেখার সাথে সাথেই মনে করবে যে জাপানি মালের মার্কেট, যেহেতু উপরে লেখা, সাইনবোর্ড লেখা, লেবেলে এটা আছে, তাহলে ভেতরে ঢুকলে জাপানি মাল পাওয়া যাবে। যেহেতু চায়না মালের মার্কেট লেখা, ভেতরে গেলে চায়না মাল পাওয়া যাবে। এরকম বিভিন্ন সময় মানুষ তার দালান ভবনের উপরে বিভিন্ন সাইনবোর্ড লাগিয়ে থাকে। লাগায় কি লাগায় না? সরকারি বিভিন্ন ভবনের উপরে লেখা থাকে দালাল থেকে সাবধান। দালাল থেকে সাবধান এর অর্থ কি? এই ভবনের মধ্যে কোনো দালালের গোষ্ঠী সুদ্ধা নাই, তাই না? অনেক দালাল আছে। এই দালাল থেকে কোনোভাবেই বাড়িওয়ালা, বাড়ির মালিক মানুষকে বাঁচাতে পারতেছে না, ব্যর্থ হয়ে গেছে। এজন্য এখন সাইনবোর্ডেই টানিয়ে দিছে যাতে করে দালাল থেকে মানুষ বেঁচে থাকতে পারে। যদি কোনো ভবনের উপরে লেখা থাকে ধোঁকা ও প্রতারণার ভবন, তাহলে এই সাইনবোর্ড দেখা মাত্রই মানুষ বুঝবে যে এই ভবনে ঢুকলেই আমি ধোঁকার শিকার হতে পারি, প্রতারণার ফাঁদে আটকে যেতে পারি। এইভাবে
মসজিদের সামনে পর্যন্ত লেখা থাকে জুতা চোর থেকে সাবধান। এই যে বিষয়গুলো আমরা লেখা দেখতে পাই, যে পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে, মসজিদের সামনে ওই সাইনবোর্ড টানাতে হয়, এটা লিখতে হয় জুতা চোর থেকে সাবধান। পৃথিবীতে আমার কাছে মনে হয় সবচেয়ে স্পর্শকাতর জায়গা হচ্ছে জানাজার ময়দান। বলেন, জানাজার ময়দান থেকেও মোবাইল চুরি হয় কি হয় না? এরকম সভ্যগরের সন্তান ওই বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, যারা জানাজার ময়দান থেকে জানাজা পড়নেওয়ালা ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়, ঠিক কিনা বলে? মসজিদে এসে সিজদায় গিয়েছে মানুষ, ওই সিজদারত অবস্থায় তার সামনে মোবাইল রাখা, চোরে সুযোগ মতো পেছন দিয়ে দুই হাঁটুর মাঝখানে হাত ঢুকিয়ে মোবাইল নিয়ে পলায়ন করেছে। এমন ঘটনাও আমাদের এই দেশে ঘটেছে। তাহলে চোর থেকে সাবধান, জুতা চোর থেকে সাবধান, এরকম লেখাগুলো আমরা দেখতে পাই। পরিস্থিতিটা আপনি কোন পর্যায়ে গেছে চিন্তা করেন। এক চোর দোকানে চুরি করার জন্য গেছে, এরপরে ধরা খাইছে। ধরা খাওয়ার পর ইচ্ছা মতো মাইট দিছে, মাইট দিয়ে বলেছে বল আর আসবে কিনা, বলছে না আর আসবো না। কিছুদিন পরে আবার দোকান চুরি হয়েছে, ওই দোকানের মধ্যে চোর ধরাও খাইছে। দেখে ঘটনার চক্রে আগের চোরটাই আবার আসছে চুরি করার জন্য। জিজ্ঞেস করা হয়েছে যে তুই তো এর আগে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছিলি যে আর চুরি করতে আসবি না, আজকে কেন আসছিস? চোর বলে যে আপনি আমাকে আসতে বলছেন তাই আসছি, আমার তো আসার নিয়তেই ছিল না। বলে তোরে আমি কেমনে আসতে বললাম? বলে বাসায় গিয়ে দেখি আমার চাচাতো ভাই আপনার দোকান থেকে মাল খরিদ করে নিয়ে গেছে, সেখানে ব্যাগের মধ্যে আপনি লিখে রাখছেন ধন্যবাদ আবার আসবেন, ধন্যবাদ আবার আসবেন। আসার কথা তো আপনিই বলছেন তাই আসছি, নয়তো আমি আসার টোটালি কোনো নিয়ত ছিল না। যদি চুরির ব্যবসা ধরেও রাখতাম আপনার দোকান থেকে করতাম না, কিন্তু আজকে আপনি আমাকে আসতে বাধ্য করলেন। দেখেন কি পর্যায়ের শিক্ষিত চোর। দুনিয়ার পরিস্থিতি এমন পর্যায়ে চলছে, ধোঁকা আর প্রতারণা, ধোঁকা আর প্রতারণা। আপনারা জানেন বিয়ের মজলিসে বরের সামনে শরবত দেওয়া হয়। শরবত আনা হয় এক গ্লাস নয়, বরং একাধিক গ্লাস। এই গ্লাসগুলোর উপরে পত্রিকা দিয়ে দেওয়া হয়। যে আনে সে 500 টাকা বা 1000 টাকার একটা নোট হাতে রাখে, আর বলে যে এখানে অনেকগুলো গ্লাস রাখা আছে, আপনি যেটা শরবত ওই গ্লাসটাকেই নির্বাচন করেন, বাকিগুলো নেবেন না। যদি নির্বাচন করে আপনি সফল হতে পারেন, আমার হাতে যে কয় টাকা আছে এটা দিয়ে দিব। আর যদি ব্যর্থ হন তাহলে আপনার এই পরিমাণ টাকা জরিমানা দিতে হবে অথবা ডাবল দিতে হবে। এখানে দেখা যায় যে গ্লাসগুলোর মধ্যে কোনো গ্লাসের মধ্যে রঙের পানি, কি বলেন, আমাদের দেশেগুলো নাই মনে হয়, তাই না? কোনো গ্লাসের মধ্যে রঙের পানি, কোনো গ্লাসের মধ্যে শুকনা মরিচ ভিজা পানি, কোনো গ্লাসের মধ্যে লবণের পানি, কোনো গ্লাসের মধ্যে শুধু পানি, আর একটা গ্লাস মাত্র আছে যে গ্লাসের মধ্যে শরবত, প্রকৃত মানে অরিজিনাল শরবত রাখা আছে। এখন এর দ্বারা তারা কি করে? এর দ্বারা ব্রেন পরীক্ষা করে, জামাইয়ের বরের ব্রেন পরীক্ষা করে যা আসলেই সে মূল শরবত যেটা সেটাকে চয়ন করতে পারে কিনা। যদি না পারে তাহলে তাকে জ্ঞান নাই, বুদ্ধি নাই, এটা বলে হাসি মস্করা করে। প্রিয় ভাইয়েরা, এমত অবস্থায় বর নিজে চিন্তা করে, ফিকির করে, মাথা খাটায়। আশপাশে যদি চতুর চালাক কোনো বন্ধু বসা থাকে, তারে বলে ভাই তুই একটু বলে দে যে কোন পাশেরটা নিব, তোর তো এই সম্পর্কে ভালো ধারণা আছে। তখন ওই বন্ধু বলে দেওয়ার পরে একটা নেয়। আরও লজ্জার কথা হচ্ছে, কোথাও কোথাও তো এরকম প্রথাও আমাদের সমাজে আছে, যেই বরকে, যে স্ত্রীকে আমাদের সামনে পেশ করা হয়, এই স্ত্রীর সাথে সাথে তার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, আরও কিছু শাশুড়িকে ঘুমটা দিয়ে স্ত্রীর মতো করে স্বামীর সামনে পেশ করা হয়, যাতে করে সে তার স্ত্রীকে, প্রকৃত স্ত্রীকে সিলেক্ট করে। যদি না পারে তাহলে তাকে লজ্জা দেওয়া হয়, শরম দেওয়া হয়। বোঝাতে চাচ্ছি পুরো দুনিয়াটার মধ্যেই চলছে ধোঁকা, চলছে প্রতারণা, চলছে এরকম খামখেয়ালি। আমার প্রিয় ভাইয়েরা, এবার আলোচনা যেটা বলতে চাই, করতে চাই, এই দুনিয়াটাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করে, সৃজন করে, এই পুরো দুনিয়াটার উপরে আল্লাহ একটা লেবেল লাগাইয়া দিয়েছেন, আল্লাহ একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন।
কোরআনে কারীম সে কথার জ্বলন্ত প্রমাণ দিচ্ছে। সূরা আনকাবুত আয়াত 64 রব্বুল আলামিন বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। অপর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, সূরা হাদীদের এক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পুরা দুনিয়াটাই একটা ধোঁকার জায়গা, একটা প্রতারণার জায়গা। কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন। এতক্ষণ ধোঁকার যেই মেসালগুলো আপনাদের সামনে দিলাম, এই মেসালগুলো তো মানুষের বানানো, মানুষ তৈরি করেছে, মানুষ লাগিয়েছে। দালাল থেকে সাবধান। মানুষ বলে দুনিয়া ধোঁকার জায়গা, মানুষ বলে বিয়ের মজলিসে ধোঁকা হয়, কিন্তু পুরো দুনিয়াটাই যে ধোঁকা, এটা কে বললেন? আল্লাহ। প্রিয় ভাইরা, এই ধোঁকার দুনিয়ায় ভালোও আছে, মন্দও আছে, পজিটিভটাও আছে, নেগেটিভটাও আছে। ডানে চলার আপনার জন্য ব্যবস্থাও আছে, বামে চলারও ব্যবস্থা আছে। সুদ খাওয়ার ব্যবস্থা আছে, সুদ থেকে বিরত থাকারও ব্যবস্থা আছে। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, এই অর্থগুলো ভালো কাজে খরচ করারও ব্যবস্থা আছে, মন্দ কাজেও খরচ করার ব্যবস্থা আছে। চাইলে সিনেমা হল বানানোর কাজেও আপনি আপনার অর্থকে ব্যয় করতে পারেন, মসজিদের উন্নয়নের কাজেও আপনি আপনার অর্থকে ব্যয় করতে পারেন। পারেন কি পারেন না বলেন? এই সব সম্ভাবনাই দুনিয়াতে আছে। এটা ধোঁকার জায়গা, এর মধ্য থেকে আমাকে অরিজিনালটা বেছে নিতে হবে। এজন্য রেওয়াজ আর রুসুম কি, সুন্নাহ কি, এটা শুধু রেওয়াজ নয়, এটা সুন্নত। আমাদের সন্তানরা যখন জন্মগ্রহণ করে তখন তাদের কানে আজান দেওয়া হয়, ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি তাদের কানের মধ্যে দেওয়া হয়। কেন? যাতে করে তখন থেকে এই সন্তান বুঝে যে ডুপ্লিকেট অনেক কিছুই আমার সামনে আসবে, আমাকে আমার রব, যিনি পৃথিবীর সবচেয়ে বড়, তার থেকে বড় আর কেউ নাই। আমার রব আমাকে যেটা বলবেন, যেটা করতে বলবেন, সেটাই আমি করতে পারবো, আর সব আমাকে বর্জন করতে হবে। এটা সন্তানের কানে তখনই দিয়ে দেওয়া হয়। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সন্তানকে ছোট থাকা অবস্থায় নামাজের তালিম দেওয়া, এর সামনে মোবাইলের গান না ছাড়া, কার্টুন না দেওয়া, এর সামনে মোবাইলকেই পেশ না করা, নামাজের দিকে নিয়ে আসা। আপনি নামাজে আসেন, ধরে ধরে নামাজের দিকে নিয়ে আস, যাতে দুনিয়ার ধোঁকায় সে না পড়ে, অরিজিনালটা যেন আপনি বাবার কাছ থেকে সে শিখতে পারে। এই পুরো দুনিয়াটাই ধোঁকার জায়গা, ধোঁকার সামান। কেন ধোঁকার সামান নয়? হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলেন যে এক নারী, সুন্দরী, ধনবতী, রূপবতী, যখন সে যৌবনের বয়সে ছিল, যৌবনে ছিল, তখন তার প্রেমিক এসে তাকে অফার দেয় যে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমি তোমাকে 7 রাজার ধন দিব, বুখারা, সমরকন্দ দিব, তোমাকে আমি এই দিব, সেই দিব, যা চাইবা আমি তোমাকে সব দিব। কিন্তু কোনো কারণবশত ওই নারীকে সে বিয়ে করতে পারে নাই। নারীর বিয়ে হয়েছে আরেক জায়গায়, আর এই পুরুষ প্রেমিক বিয়ে করেছে আরেক জায়গায়। বলেন, এইভাবে তার যৌবনের সময় অতিক্রম করে যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়েছে, লাঠি বর করে হাঁটে, তার স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় ওই বয়সে, এখন যদি এই বৃদ্ধা মহিলা লাঠি বর করে তার আগের সেই প্রেমিকের কাছে এসে বলে তুমি আমাকে এখন বিয়ে করো, আমাকে ওইটা দাও, সেটা দাও, বলেন দিবে কি? দিবে? কখনো দিবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। অথচ যৌবন থাকাকালীন এই মহিলাকেই সে প্রস্তাব দিয়েছিল বিয়ে করার জন্য, এই মহিলাকেই এটা সেটা দিতে চেয়েছিল। আজকে দুনিয়াও ঠিক আছে, মহিলাও ঠিক আছে, এই পুরুষেই প্রস্তাব দিয়েছে, সেও ঠিক আছে, সব ঠিক থাকলো, কিন্তু আজকে তার কথা, আজকে সে রাজি হতে চাইলো, কিন্তু ওই পুরুষ বিয়ে করার জন্য রাজি হলো না। এটাই তো ধোঁকা, এটাই তো প্রতারণা। আপনারা শুনেন নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির গল্প? বিয়ের অনুষ্ঠানে গেছে, এই বিয়ের অনুষ্ঠানে গেছে, যাওয়ার পরে জীর্ণ শীর্ণ পোশাক, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো, কোনো তেল তৈল ব্যবহার করে নাই চেহারায়, মাথায়।
বিয়ের বাড়িতে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যাও, তোমাকে তো এখানে ইনভাইট করা হয় নাই, দাওয়াত দেওয়া হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই লোকটাই পোশাক চেঞ্জ করে, ভালো পোশাক পরিধান করে, উন্নত পোশাক পরিধান করে সে আবার বিয়ের মজলিসে গেছে। এখন তাকে চেয়ার দেওয়া হয়, বসতে জায়গা দেওয়া হয়, তার সামনে উন্নত খাবার দেওয়া হয়। এই লোকটা এখন কি করে বলেন? এই লোকটা এখন খাবারগুলো নিয়ে সব জামার পকেটে ভরে। জিজ্ঞেস করা হলো, পকেটে আপনি কেন ভরছেন? বলে, পকেটে ভরবো না, তুমি তো আমাকে মূল্যায়ন করছো না। আমিই তো সে একটু আগে যে এসেছিলাম, যাকে তুমি তাড়িয়ে দিয়েছিলে, যাকে তুমি গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, আমিই তো সেই আসছি। আমার শুধু পোশাকটা পরিবর্তন হয়েছে, সম্মান তো তুমি আমাকে করছো না, আমার পোশাককে করছো। এজন্য আমার খাবার এগুলো আমি পোশাককেই খাওয়াচ্ছি। বোঝা গেল এই পুরো দুনিয়াটাই ধোকার সামান। আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাদিন আসাক্কামাইত। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় রাসূল দেখতে পেলেন একটা মরা বকরি বাজারের পাশে, বাজারের মধ্যে পড়ে আছে। এমন বকরি, যেই বকরির কান কাটা, কানটাও তার সুস্থ নয়, কাটা কান। ফাআখাযা বিউদুনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত কান কাটা বকরির কানটা ধরলেন। এরপরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, আইয়ুহিব্বু আহাদুকুম আন্না হাযা লাহু বিদিরহাম। এই যে কান কাটা বকরি মৃত অবস্থায় এখানে পড়ে আছে, এই কাটা কানটাকে তোমরা কেউ 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবা কিনা? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কান কাটা বকরি, মৃত বকরি এখানে পড়ে আছে, এই কাটা কান কিনা তো দূরের কথা, যদি পুরো মৃত বকরিটাকেই 1 দিরহাম নয়, ফ্রিতে যদি আমাদেরকে দেওয়া হয়, টাকা পয়সা ছাড়াই যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমরা এটাও ক্রয় করতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কান খুলে শুনে রাখো, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। এই পুরো দুনিয়াটা মৃত বকরির মতো নয়, বরং মৃত বকরির যেই কাটা কান আছে, এই কাটা কানের সমপরিমাণ মূল্য আমার আল্লাহর কাছে নয়। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা। যদি এই দুনিয়াটা একটা মশার ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, এই পুরো দুনিয়াটার মূল্য যদি মশা কিংবা মাছির ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, মা সাকা কাফিরান মিনহা শারবাতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে 1 ঢুক পানি পান করাতেন না। এজন্য কবি বলেছেন, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাদ দালিলি। হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাদ দালিলি। এই দুনিয়া তুচ্ছ থেকে তুচ্ছ, এই দুনিয়া জঘন্য থেকে জঘন্য। এই দুনিয়া বহু মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করেছে, আল্লাহর পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ থেকে ফিরিয়ে তাকে জাহান্নামমুখী করেছে। কে? এই দুনিয়া। এজন্য হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি, এই দুনিয়া কম থেকেও কম, তুচ্ছ থেকেও তুচ্ছ। ওয়া আশিকুহা আদাল্লু মিনাদ দালিলি, এই দুনিয়ার আশেক যারা, এই দুনিয়ার পাগল যারা, এই দুনিয়ার মাতোয়ারা যারা, তারা বড় লাঞ্ছিত, অপমানিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য কবি বলেছেন, ইস দুনিয়া কি দোস্তি মিথলে কাগজ ফুল কি,
देखने में खुशनुमा है बू मगर कुछ भी नहीं। इस दुनिया की दोस्ती मिसल कागज फूल की, देखने में खुशनुमा है भू मगर कुछ भी नहीं। এই দুনিয়ার বন্ধুত্ব হলো কিসের মতো জানেন? কাগজের ফুলের মতো। কাগজের ফুল যদি বানানেওয়ালা সুন্দর করে বানাতে পারে, দেখতে বড় চাকচিক্যময়, দেখতে বড় চমৎকার, দেখতে বড় নয়নাভিরাম, ধরতে মনে চায়, স্পর্শ করতে মনে চায়। বলেন এই কাগজের বানানো ফুল যদি কেউ তার নাকের সামনে রাখে, তাহলে একদিন দুদিন এক সপ্তাহ এক মাস যদি রাখে, কিঞ্চিত পরিমাণ ঘ্রাণ সেই ফুল থেকে বের হবে? হবে না। দুনিয়ার দৃষ্টান্তটা এমন আল্লাহর কাছে। বাকি আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ায় থাইকা আখেরাত উপার্জন করার জন্য। একদিন অনেক রাত্রে শুয়ে শুয়ে বুকের উপরে কিতাব নিয়ে পড়তেছিলাম, আলহামদুলিল্লাহ পড়ি অনেক, পড়তেছিলাম। হঠাৎ করে একটা কিতাবের হাসিয়ার মধ্যে দেখতে পেলাম এমন এক কথা, আমি আর শুয়ে থাকতে পারি নাই, উঠে তাড়াতাড়ি ওই কথাটা আজ থেকে 7-8 বছর আগে ডায়েরিতে লিখেছি। কি চমৎকার কথা! মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাই, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমরা যাকে মনে করি, জাস্টিস আল্লামা তকি আল ওসমানী হাফিজাহুল্লাহ, ওনার পিতা পাকিস্তানের গ্রান্ড মুফতি ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই। উনি বলেন, दुनिया को दुकान में रखना जायज़ है, दुनिया को जेब में रखना जायज़ है, लेकिन दुनिया को दिल में रखना जायज़ नहीं। अल्लाह अकबर। दुनिया को जेब में रखना जायज़ है, दुनिया को दुकान में रखना जायज़ है, हानूत में रखना जायज़ है, लेकिन दुनिया को दिल में रखना जायज़ नहीं। दुनिया के राखें पकेटे राखें, दुनिया के राखें কোথায় রাখবেন? দোকানে রাখেন, কিন্তু খবরদার এই দিলের মধ্যে দুনিয়াকে প্রবেশ করিয়েন না। এই দিল দুনিয়াকে প্রবেশ করানোর জায়গা না। এই দিল হলো একমাত্র আমার আল্লাহ এবং তার ভালোবাসা, আদর্শ, রসুলের আদর্শকে দিলের মধ্যে ঠাঁই দেওয়ার জায়গা। আমার ভাইয়েরা, এজন্য এই দুনিয়া যেন আমাদেরকে কোনোভাবেই রব থেকে বিচ্ছিন্ন, আমাদেরকে যেন রব থেকে পৃথক না করে। দুনিয়াকে ব্যবহার করে আমরা আমাদের মালিক পর্যন্ত পৌঁছতে চাই। এই দুনিয়া আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পরীক্ষার হল। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদেরকে আমাদের মালিক পর্যন্ত পৌঁছতে হবে, আমাদেরকে আমাদের মালিক পর্যন্ত পৌঁছতে হবে। দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। আর দাম নাই বলেই দেখেন বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী দুনিয়ার একজনও কোনো মুসলমান নয়। এলেন মাস্ক নাম শুনছেন, বিল গেটস নাম শুনছেন, alibaba.com এর প্রতিষ্ঠাতা জ্যাক মা নাম শুনেছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নাম শুনেছেন। এক একজন কত কোটি কোটি সহস্র সহস্র কোটি টাকার মালিক, তারা নিজেরাও বলতে পারে না, নিজেরাও বলতে পারে না। ইন্টারনেটের আবিষ্কারক, এরকম বড় বড় সফটওয়্যারের আবিষ্কারক যারা আছে বর্তমান দুনিয়ায়, কেউ মুসলমান না। আল্লাহ এদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন, দুনিয়ায় থাক, দুনিয়ায় চল। মুকেশ আম্বানি ভারতের, নেটের সহযোগিতায় আপনারা দেখতে বাকি নাই কত কোটি টাকার মালিক সে, কিন্তু আল্লাহ সব কাফেরদেরকে দিয়ে রাখছেন। আমাদেরকে আল্লাহ তাআলা পরকালে দিবেন, দুনিয়া আমাদেরকে অল্প দিচ্ছেন। এই অল্প দিয়েই আমরা আখেরাত কামাতে চাই, আমরা আখেরাত অর্জন করতে চাই। আমার ভাই ও বন্ধুগণ, মনে করেন এক লোক 1000 কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স, অর্থকরী, মেল কারখানা, ইন্ডাস্ট্রির তার কোনো অভাব নাই। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, এমন পরিস্থিতি, মৃত্যুর সন্ধিক্ষণে আছে, যে কোনো সময় মৃত্যুবরণ করবে। এত ধনী, তার জন্য ডাক্তাররা বোর্ড বসে গেছে, অনেক ডাক্তাররা একসাথে বসে গেছে, আসলেই জীবিত আছে না মৃত্যুবরণ করেছে। ডাক্তাররা এবার পরীক্ষা নিরীক্ষা করে ঐক্যমত সিদ্ধান্তে পৌঁছেছে যে এই লোকটা এখনো মৃত্যুবরণ করে নাই। আমার ভাইয়েরা, মৃত্যু তো বরণ করে নাই এটা নিশ্চিত। এবার যদি তার কানে গিয়ে কেউ কেউ বলে যে আমেরিকা থেকে আপনার হাজার হাজার ডলার এসেছে, অমুক রাষ্ট্র থেকে আপনার জন্য হাজার হাজার রিয়াল এসেছে, আপনার কোনো ইন্ডাস্ট্রির এখন এসি লাগাতে হবে, অথবা
অমুক কারখানার শ্রমিকদেরকে বেতন দিতে হবে, কিংবা এত কিছু নয়, একটা কাগজে দস্তখত করতে হবে। পরিস্থিতি এতটাই নাজুক, পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে সে নড়াচড়া করতে পারে না। মৃত্যুবরণ করেছে কি বেঁচে আছে সেটাই নিশ্চিত নয়। দেখেন, ধন দৌলত, অট্টালিকা, প্রাসাদ, টাকা পয়সা সবই পড়ে আছে, সামনে লোকজন ঘোরাফেরা করতেছে, কিন্তু একটা দস্তখত দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না। একটা দস্তখত দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না। কান আছে, উপলব্ধি করতে পারে না, অথবা উপলব্ধি করে কিন্তু মুখ দিয়ে এটা প্রকাশ করতে পারে না। আল্লাহ সব শক্তি কেড়ে নিয়ে গেছেন। কি বলেন আমার ভাইয়েরা? এমন ঘটনা ঘটে কি ঘটে না? এই দুনিয়া, এটাই দুনিয়া। থাকা অবস্থায় দুনিয়া আপনাকে বর্জন করে, থাকা অবস্থাতেই দুনিয়া আপনাকে ছেড়ে দিচ্ছে। চোখটা বন্ধ করার পরে তখন পরিস্থিতি কি হবে? থাকা অবস্থাতেই আপনি কিছু করতে পারতেছেন না। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, দার্শনিক কবি, উনি বলেন, ইশকেরা মুরদানা বাসাত পায়েদার, ইশকেরা মুরদানা বাসাত পায়েদার। এমন কারো আশেক হয়েও না, এমন কারো পাগল হয়েও না যারা তোমাকে ছেড়ে চলে যাবে, যারা ধ্বংসশীল, মারা যাবে, মৃত্যুবরণ করবে, যারা ধ্বংস হয়ে যাবে, এমন কারো আশেক হয়েও না। ওই মালিকের আশেক হও। হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন রবের আশেক হও যে রব কোনোদিন মরবেন না, যিনি চিরঞ্জীব, পৃথিবীতে কেউ না থাকলেও আমার আল্লাহ থাকবেন, অনাদি অনন্তকাল পর্যন্ত যিনি থাকবেন, যার জন্য মৃত্যু অসম্ভব। আপনি ঘুমান, আপনি তন্দ্রাচ্ছন্ন হন, আমার মালিক তো এমন মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রাই আমাদের প্রভুকে স্পর্শ করতে পারে না। আমার ভাইয়েরা, ডাক্তাররা চিকিৎসা দেয়, সেবা দেয়, রাত 2টো 3টা, অথবা যখন আপনি অসুস্থ হবেন তখনই যেই কোনো মেডিকেলে গেলে আপনি ডাক্তারদেরকে উপস্থিত পাবেন না, অপেক্ষা করতে হবে। কিন্তু এই ডাক্তারদেরকে যিনি ডাক্তার বানিয়েছেন, এই শত হাজার কোটি ডাক্তারদের মাথায় ডাক্তারি বিদ্যা এবং সেন্স যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ কি কোনো সময় অনুপস্থিত হন? হন না। এই জন্য যদি ডাকতে হয়, কাকে ডাকো? সে আল্লাহকে ডাকো। আল্লাহই শিখাইছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, একটা দুইটা নয়, বরং 99টা নাম আছে, 99টা নাম আছে। তোমার যেই সমস্যা, এই সমস্যার জন্য আমার রবের সেই নাম ধরে তুমি ডাকতে থাকো। আমার আল্লাহর একটা নাম আছে শাফি, অর্থাৎ শিফা দানকারী, সুস্থতা দানকারী। আপনি অসুস্থ হয়েছেন, রবের এই আয়াতের উপরে পূর্ণ ভরসা করে ডাকেন, ইয়া শাফি, ইয়া শাফি, ইয়া শাফি, ইয়া শাফি। কাকে বলতেছেন? আল্লাহকে। ইয়া শাফি, ইয়া শাফি, হে রব আপনি আমাকে সুস্থ করেন, আপনি আমাকে সুস্থ করেন। আপনার শরীরে শক্তি নাই, আপনি রব্বুল আলামিনকে বলেন, ইয়া কাইয়ুম, ইয়া কাইয়ুম, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু। হে শক্তিশালী মালিক, হে শক্তিধর মালিক, পাওয়ারফুল মালিক, আপনি আমাকেও শক্তিশালী বানায়া দেন। আপনার যেই সমস্যা দেখবেন আল্লাহর ওই নামে আছে, ওই নাম ধরে আল্লাহকে ডাকেন। ভুলে যান, ভুলে যাওয়ার এই মহামারী আমাদের ভেতরে আছে না নাই? এই জন্য আল্লাহকে ডাকেন। আল্লাহর একটা নাম আছে আলিম। কি নাম? আলিম। ইয়া আলিমু আল্লিমনি, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া আলিমু আল্লিমনি। হে জ্ঞানী রব, আপনি আমাকে জ্ঞান দেন, আপনি আমাকে শিক্ষাগত যোগ্যতা দেন, আমি যেন ভুলে না যাই, আমাকে সেই তৌফিক দান করেন। এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়া ধোঁকার খাজানা। এক হিন্দু যুবক এক নারীর প্রেমে পড়ছে, পুরো ফ্যামিলি সব অসন্তুষ্ট, চায় না এই নারীর সাথে এই ছেলের বিবাহ হোক। একমাত্র এই নারীর ফাঁদে পড়ে পুরো ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে গিয়ে এই নারীকে বিয়ে করেছে। বিয়ে করার পর 1 রাত না 2 রাত তার সাথে ছিল, এরপরে এই মহিলাটা মারা গেছে, এই মেয়েটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই হিন্দু যুবক বলতেছে, अगर आगे जानते तो तुमसे प्यार ना करते, अगर आगे जानते तो तुमसे प्यार ना करते। যদি আগে জানতাম
আজকে তোমার কারণে আমি রাস্তায় নেমে গেলাম, মা আমাকে ঠাঁই দেয় না, বাবা আমাকে ঠাঁই দেয় না, সব আমাকে ভুলে গেছে, ত্যায্য পুত্র করে দিয়েছে, তোমার কারণে আমি সব ছাড়লাম, আর তুমি আমাকে দুনিয়া থেকে ছাইরা চলে গেলা। যদি এই বিষয়গুলো আমি আগে জানতাম তাহলে অন্তত তোমার প্রেমে আমি পড়তাম না, অন্তত তোমার প্রেমে আমি পড়তাম না। কি বলেন, দুনিয়ার বাস্তবতাটা এমন কি এমন না? এজন্য আমাদেরকে একমাত্র আমাদের ভরসা, আমাদের রক্ষক, আমাদের ভক্ষক, আমাদের সব কিছু আমাদের আল্লাহ রব্বুল আলামিন। যদি ডাকতে হয় আমি সেই আল্লাহকে ডাকবো। দুনিয়ার মোহ যেন আমাকে আচ্ছন্ন করতে না পারে, এই দুনিয়া যেন আমাকে ন্যাক আমল থেকে বিরত রাখতে না পারে। যদি আমি আমার এই জীবনটাকে সুন্দর করতে পারি, যদি আখিরাতের জন্য আমি আমার এই জীবনটাকে গড়তে পারি, প্রস্তুত করতে পারি, তাহলে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে মেহমানদারি করাবেন। আমরা হব মেহমান আর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হবেন মেজবান।